তোমার ওটিটিতে কাজ করার কি ইচ্ছে আছে? আমি করেছি 2-3টে কাজ করেছি, বাট ওরকম করে আসলে মানে ফিল্মটা আমাকে যতটা টানে, মানে হিউজ রেঞ্জের ফিল্ম হবে, একদম হলের যে এক্সপিরিয়েন্স, ওইটা আমাকে সবসময়, আমি ওইটার প্রায়োরিটিটা সবসময় করি। কিন্তু এবং অ্যাকশন যদি হিরোইন হিসেবে কাজ অ্যাকশন করতে হিরোইন বেশি ভালো ভালো লাগে, মানে ফিল্মে একটা ভাইব থাকতে হবে, যেই গল্প থাকুক, যেভাবে আমাকে প্রেজেন্ট করুক, মানে বড় কিছু মানে যে শুধু বাজেটের বিষয় সেটা না, গল্পটা কত বড় করে সুন্দর করে প্রেজেন্ট করার বিষয়টা, আমাকে কিভাবে প্রেজেন্ট করছে, পর্দায় কিভাবে নিয়ে আসছে, এইটা অনেক বড় ব্যাপার। এই যে হুটহাট করে একটা আসলো চলে গেল, কেউ মনেও রাখলো না, এরকম আমি করতে চাই না। না, কারণ আমি আমি এভাবে দেখেছি করতে ববি চাই না। আমাদের এই ছবিতে, মানে যখন ববি মানে ছবিটার কাস্টিং করার আগে ডিরেক্টর সাথে 2-3 বার গল্প করে, তারপরে মানে আমরা নিজের কনফারেন্স কলে কথা চরিত্রটাকে বলে, বুঝে নেয়া। তারপরে আবার সামনে বসে, মানে একবার ফোনে শোনা, সামনাসামনি শোনা, এইগুলো অনেক কিছু প্ল্যানিং করেই, যেমন আমাদের প্ল্যানিংটা ছিল যে আমরা যে কাজটা করছি একজন, মানে ওরকম একটা প্ল্যানিং করা, সো সেই প্ল্যানিংয়ের সাথে আমার মনে হয় যে ভালো হবে বলেই চিন্তা করে কিন্তু ববি রাজি হয়েছে। তো এবং প্রত্যেকটা তোমরাও জায়গায়, নিশ্চয়ই ববি ভালো করতে পারবে বলেই খুব ভেবেচিন্তে ববিকে হ্যাঁ, নিয়েছো। কারণ আমি বিকজ আমি কোন জায়গাটা বলবো, যেমন আমাদের যে রাইটার, মানে অনিক বিশ্বাস, ও নিজে ডিরেক্টর, যখন ও কিন্তু আমার অন্য দুটো ছবির রাইটার, কিন্তু আমি যখন দেখি ওর ছবি করছি তখন কিন্তু ওর মানে লিখনীতে আমি কোনো কথা বলি না। অন্য ছবিতে যেটাতে আমি ইনভলভ, যেটাতে অন্য ডিরেক্টর, সেটাতে কিন্তু আমি 100 বার একটু পণ্ডিতি করি, আমি বলছি অনেক এটা হচ্ছে না, এটা হচ্ছে না, বাট ওর এটাতে কিন্তু আমি কিন্তু পণ্ডিতি করি না। সো ও কিন্তু গল্পটা জানে কি হচ্ছে। তো আমরা দুজনেই কাজ করা কিন্তু এই গল্পটার কারণেই। ওয়াও। সো মানে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে তোমরা গল্পটাকে বিল্ড করছো, যেটা আমার মনে হয় যে যারা দর্শক হলে যে মুভি দেখতে পছন্দ করেন তাদেরকে আসলে নতুনভাবে ববি এবং নীরবকে আরও একবার দেখার সুযোগ হবে।